জয় রাধে। আজকের পাঠ মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈত গৃহে প্রসাদ সেবন, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 174। তোমা সবার আজ্ঞা বিনা চলিলাম বৃন্দাবন, যাইতে নারিল বিঘ্ন কইল নিবর্তন। যদ্যপি সহসা আমি করিয়াছি সন্ন্যাস, তথাপি তোমা সভা হইতে নহিব উদাস। তোমা সব না ছাড়িব যাবৎ আমি জীব, মাতারে তাবৎ আমি ছাড়িতে নারিব। সন্ন্যাসীর ধর্ম নহে সন্ন্যাস করিয়া, নিজ জন্মস্থানে রহে কুটুম্ব লইয়া। তোমাদের আজ্ঞা না নিয়ে আমি বৃন্দাবন যেতে চেয়েছিলাম, কিন্তু কিছু বিঘ্ন উপস্থিত হওয়ায় আমি যেতে পারলাম না, তাই আমাকে ফিরে আসতে হলো। আমি যদিও সহসা সন্ন্যাস গ্রহণ করেছি, কিন্তু তবুও আমি তোমাদের প্রতি উদাসীন থাকব না। যতদিন আমি এ পৃথিবীতে থাকব ততদিন আমি কখনো তোমাদের ছাড়ব না এবং আমার মাকেও ছাড়তে পারবো না। সন্ন্যাস গ্রহণের পর নিজের আত্মীয় স্বজন পরিবেষ্টিত হয়ে জন্মস্থানে বাস করা সন্ন্যাসীর উচিত। কেহ যেন এ বলি না করে নিন্দন, সেই যুক্তি কহ যাতে রহে দুই ধর্ম। শুনিয়া প্রভুর এই মধুর বচন, শচীপাশ আচার্যাদি করিল গমন। প্রভুর নিবেদন তারে সকল কহিল, শুনি শচী জগন্মাতা কহিতে লাগিল। দেহ যদি ইহা রহে তবে মোর সুখ, তার নিন্দা হয় যদি সেহ মোর দুঃখ। এমন একটা ব্যবস্থা করো যাতে তোমাদের না ছাড়তে হয়, আর সেই সঙ্গে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে থাকার জন্য লোকেরাও নিন্দা না করে। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই মধুর বাণী শুনে শ্রী অদ্বৈত আচার্য প্রভু প্রমুখ সমস্ত ভক্ত শচীমাতার কাছে গেলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আবেদনের কথা যখন তার শচীমাতাকে গিয়ে বললেন, তখন জগৎ জননী শচীমাতা বলতে লাগলেন, নিমাই যদি এখানে থাকে তাহলে আমার অনেক আনন্দ হবে, কিন্তু কেউ যদি আবার তার নিন্দা করে তাহলে আমার অত্যন্ত দুঃখ হবে। পুত্র যদি কৃষ্ণ অন্বেষণে গৃহত্যাগ না করে মায়ের কাছে থাকে তাহলে মায়ের খুব সুখ হয়, কিন্তু পুত্র যদি কৃষ্ণ অন্বেষণ না করে কেবল গৃহেই অবস্থান করে তাহলে মহাজনেরা অবশ্যই তা নিন্দা করেন। এই ধরনের নিন্দা মায়ের দুঃখের কারণ হয়। আদর্শ মাতা যদি চান যে তার পুত্র পারমার্থিক পদে উন্নতি লাভ করুক, তাহলে তার পক্ষে পুত্রকে কৃষ্ণ অন্বেষণ করতে দেওয়াই শ্রেয়। মা স্বাভাবিকভাবেই পুত্রের মঙ্গল কামনা করেন। মা যদি পুত্রকে কৃষ্ণ অন্বেষণ করতে অনুমতি না দেন তাহলে তাকে বলা হবে মা অর্থাৎ মায়া। পুত্রকে সন্ন্যাস গ্রহণ করে কৃষ্ণ অন্বেষণ করতে দিয়ে শচীমাতা জগতের সমস্ত মায়েদের এক পরম আদর্শের শিক্ষা দান করেছেন। তাতে এই যুক্তি ভালো মোর মনে লয়, নীলাচলে রহে যদি দুই কার্য হয়। নীলাচলে নবদ্বীপে যেন দুই ঘর, লোক গতাগতি বার্তা পাবো নিরন্তর। শচীমাতা বললেন, আমার মনে হয় নিমাই যদি জগন্নাথপুরীতে থাকে তাহলে এই দুটি উদ্দেশ্যই সাধিত হয়। জগন্নাথপুরী আর নবদ্বীপ যেন একেবারে দুটি ঘর। সবসময় কেউ না কেউ নবদ্বীপ থেকে নীলাচলে যাচ্ছে এবং নীলাচল থেকে কেউ না কেউ নবদ্বীপে আসছে, তার ফলে আমি সবসময় তার খবরাখবর পাবো। তুমি সব করিতে পারো গমনাগমন, গঙ্গা স্নানে কভু হবে তাঁর আগমন। আপনার দুঃখ সুখ তাহা নাহি গুণী, তার যেই সুখ তাহা নিজ সুখ মানি। শুনি ভক্তগণ তারে করিল স্তবন, বেদ আজ্ঞা জয়ছে মাতা তোমারও বচন। ভক্তগণ প্রভু আগে আসিয়া কহিল, শুনিয়া প্রভুর মনে আনন্দ হইল। তোমরা সকলেই সেখানে যাতায়াত করতে পারো এবং সেও কখনো কখনো গঙ্গা স্নান করার জন্য আসতে পারে। আমি আমার নিজের সুখ দুঃখের কথা ভাবি না, তার সুখই আমার সুখ। শচীমাতার এই কথা শুনে সমস্ত ভক্তরা তাঁর স্তুতি করলেন এবং তাকে আশ্বাস দিলেন যে বৈদিক আদেশের মতোই তার এই আদেশ পালন করা হবে। শচীমাতার এই সিদ্ধান্তের কথা ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে গিয়ে জানালেন। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন। নবদ্বীপবাসী আদি যত ভক্তগণ সবারই সম্মান করি বলিলা বচন, তুমি সব লোক মোর পরম বান্ধব। এই ভিক্ষা মাগো মোর দেহ তুমি সব, ঘরে যাইয়া করো সদা কৃষ্ণ সংকীর্তন, কৃষ্ণ নাম কৃষ্ণ কথা কৃষ্ণ আরাধন। নবদ্বীপ এবং অন্যান্য স্থানের সমস্ত ভক্তদের সম্মান প্রদর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, তোমরা সকলে আমার পরম বন্ধু, তোমাদের কাছে আমি একটি ভিক্ষা চাই, তোমরা দয়া করে তা আমাকে দাও। তোমরা সকলে ঘরে ফিরে গিয়ে সমবেতভাবে শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করো, সর্বক্ষণ কৃষ্ণ কথা আলোচনা করো এবং শ্রীকৃষ্ণের আরাধনা করো।
আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।